আজ তোমাদের সঙ্গে ডিমের ঝোল বা ডিমের ডালনার রেসিপিটা শেয়ার করব। জানি তোমরা সবাই পারো, তাও শেয়ার করছি বিগিনার্সদের জন্য। যারা ধরো নতুন নতুন রান্না শিখছো বা মেসে থাকো, পিজিতে থাকো, নিজেদেরকে রান্না করে খেতে হয় ঠিকমতো জানো না, তাদের জন্য। তার জন্য আমি এখানে 6টা মাঝারি সাইজের আলুকে হাফ করে কেটে নিয়েছি, 2টো বড় সাইজের পেঁয়াজকে ঝিরি ঝিরি করে কেটে নিয়েছি, একটা রসুনের কোয়া সমস্ত ছাড়িয়ে নিয়েছি, আর 1 ইঞ্চি আদা নিয়েছি। নিয়ে মিক্সিতে আদা রসুন পেঁয়াজের একটা পেস্ট করে নিয়েছি। তোমরা কিন্তু এর মধ্যে কাঁচা লঙ্কাও দিতে পারো। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 পলা মতো সর্ষের তেল। প্রথমেই আলুগুলোকে ভেজে নেব, সেজন্য একটু বেশি করে সর্ষের তেল দিয়ে আলুগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। যেহেতু হাফ করে কাটা আলুগুলো, তাই একটু সময় নিয়ে কিন্তু এটাকে ভেজে ভালো করে হাফ সেদ্ধ করে নিতে হবে, না হলে আলুর ভেতরগুলো কিন্তু শক্ত শক্ত থেকে যাবে। তাই ভালো করে সময় নিয়ে খুন্তি দিয়ে নাড়িয়ে নাড়িয়ে আলুগুলোকে আমি ভেজে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে 5 মিনিট মতো এমনি খোলা গ্যাসের ওপরেই রেখে দিয়েছিলাম। দিয়ে আরও একবার দেখে নিলাম আলুগুলো এখনও হবে, দিয়ে আরও 5 মিনিট রেখে দিলাম। তারপরে আলুগুলোকে তুলে নিচ্ছি। তোমরা কিন্তু ঢাকা দিয়েও ভাজতে পারো, ঢাকা দিয়ে ভাজলে কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয় আলু। আমি 6টা ডিমকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখে দিয়েছিলাম। এখন ডিমগুলোকে ভালো করে ভেজে নেব। এখানে আমি প্রথমে 2টো ডিমকে ভেজে নিচ্ছি, তারপরে বাকি ডিমগুলোকেও একইভাবে তেলের উপরে হালকা নাড়াচাড়া করে লাল করে ভেজে নিচ্ছি। ডিমগুলোকে হালকা করে ছুরি দিয়ে কিন্তু তোমরা একটু চিড়ে চিড়ে দিতে পারো, সেটা সেদ্ধ করার পরেও করতে পারো, ভেজে নেওয়ার পরেও করতে পারো। আমি আরও 2 পলা মতো তেল অ্যাড করেছি, কারণ তেলটা কমে গেছিলো। আর একটা বড় সাইজের তেজপাতা দিয়েছি, 1 টিস্পুন সাদা জিরে দিয়ে দিয়েছি। তার উপরে দিয়ে দিচ্ছি মশলার পেস্টটা, যেটা মিক্সিতে তৈরি করে নিয়েছিলাম। সমস্ত পেস্টটা দিয়ে দিয়েছি, দিয়ে মশলার সঙ্গে ভালো করে তেলের ওপরে নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে সমস্ত মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, যতক্ষণ না পর্যন্ত মশলার কাঁচা ভাবটা কেটে যায় আর ব্যাপারটা একটু নরম হয়ে আসে। রেখে দিচ্ছি 3 থেকে 4 মিনিট। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ নুন, 1 টিস্পুন পরিমাণ হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো আর নুন দিয়েও ভালো করে মশলাটাকে আরও একবার নাড়িয়ে দিচ্ছি। ভালো করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টিস্পুন পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো, যেটাতে ঝাল হয়। এটা কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো না, এটা শুকনো লঙ্কার গুঁড়ো। এতে রং এবং ঝাল দুটোই হয়। যেহেতু আমি কাঁচা লঙ্কা ব্যবহার করিনি, সেই জন্য শুকনো লঙ্কার গুঁড়ো দিচ্ছি। তোমরা কিন্তু শুকনো লঙ্কাটা স্কিপ করে কাঁচা লঙ্কা দিয়েও করতে পারো। কাঁচা লঙ্কাটাকে পেস্ট করেও দিতে পারো বা শুরুতে চিড়েও দিতে পারো। ভালো করে শুকনো লঙ্কার সঙ্গে নাড়িয়েও 3-4 মিনিট রেখে দিয়েছিলাম। এরপরে দিয়ে দিচ্ছি ছোটো কাপের 1 কাপ পরিমাণ জল। জলের সঙ্গে ভালো করে মশলাটাকে নাড়িয়ে দিচ্ছি। দেখো মশলার কাঁচা ভাব কিন্তু একদম কেটে গেছে, ভালো করে কষেও গেছে, সেই জন্য জল দিয়ে দিয়েছি। জল দিয়ে নাড়িয়ে দিয়ে দিচ্ছি এখানে ডিমগুলো। একে একে ডিমগুলো দেওয়ার পর একই সঙ্গে আলুগুলোও দিয়ে দেব, কারণ আলুগুলোও কিন্তু তখন পুরোপুরি সেদ্ধ হয়নি ভাজার সময়, বাকি সেদ্ধটা কিন্তু এই তরকারিতেই হবে। মশলা কষানোর সময় আলু ডিমগুলো দিয়ে ভালো করে মশলার সঙ্গে আরও একবার কষিয়ে নিচ্ছি, যাতে ভালো করে মশলাটা ডিম আর আলুর মধ্যে ঢোকে। ভালো করে সময় নিয়ে কিন্তু এখানে মশলার সঙ্গে ডিম আর আলুগুলো নাড়িয়ে নিতে হবে। নাড়িয়ে নিয়ে রেখে দিয়েছিলাম 3 থেকে 4 মিনিট। তারপরে আরও একবার নাড়িয়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে ভাত দিয়ে খাবো বলে ঝোল বানাচ্ছি। তোমরা রুটি লুচি পরোটা দিয়ে খেলে কষা অবস্থাতেই ছেড়ে দিতে পারো। ভালো করে সময় নিয়ে মিডিয়াম থেকে হাই ফ্লেমে রেখে আমি এটাকে নাড়িয়ে নিয়েছি। নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি ছোট 2 কাপ পরিমাণ জল। জল দিয়ে আমি এখানে চাপা দিয়ে রাখবো ঠিক 10 মিনিটের জন্য। 10 মিনিট বাদে দেখো আমি ঢাকা খুলে দিচ্ছি। ঝোলের কিন্তু একটা দারুণ কালার এসেছে, আর পেঁয়াজ আদা রসুনের একটা দারুণ স্মেল বেরোচ্ছে। এই অবস্থায় আমি আরও একবার ঝোলটাকে নাড়াচাড়া করে ঢেকে রেখে দেবো আরও 10 মিনিটের জন্য। 10 মিনিট বাদে আবারও ঢাকা খুলে দিচ্ছি। এই অবস্থায় একবার আলুটাকে ছুরি দিয়ে গেঁথে চেক করে নিচ্ছি যে কীরকম সেদ্ধ হয়েছে। মোটামুটি আলুগুলো কিন্তু ভালোই সেদ্ধ হয়ে গেছে, তাই আর জল দিয়ে ফোটাবার প্রয়োজন নেই। এইভাবেই আরও একবার আমি নাড়িয়ে দিচ্ছি খোলা অবস্থাতেই গ্যাসের ওপরে। একবার ঝোলটাকে টেস্ট করে নিচ্ছি। ঝাল নুন কিন্তু সব স্বাদ মতো হয়েছে। তোমরা কিন্তু অবশ্যই নিজেদের প্রয়োজন মতো ঝোল কমিয়ে বা বাড়িয়ে নেবে। 10 মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে আমি এটাকে নামিয়ে নিচ্ছি। ঝোল তো একদম রেডি। দেখো ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু ঝোলটা একটু গাঢ় হয়ে গেছে, আর আমি ঠিক যেরকম চেয়েছিলাম সেরকম হয়েছে। সবাই হয়তো জানো এবং পারো, তাও আমি বলবো একবার এইভাবে ডিমের ঝোল রান্না করে আমাকে জানিও তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না। পরের দিন আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে।